বন্ধুরা, দেখেছেন একটা ড্রাগন থেকে কতগুলো ড্রাগনের ডাল বেরিয়েছে। দেখুন, এখানে বেরিয়েছে 9টা ডাল। দেখে আপনারা বুঝতে পারছেন একটা ড্রাগনের ডাল বসিয়ে এভাবে কী করে সম্ভব এত সুন্দর সুন্দর ড্রাগনের গাছগুলো। দেখুন, প্রায় প্রতিটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ডাল আমার এখানে বেরিয়েছে। এখানেও দেখুন একটা ডাল থেকে কত ডাল বেরিয়েছে। তো কিভাবে এত সুন্দর ড্রাগন করবেন সবই আপনাদের জানাবো এই ভিডিওটির মাধ্যমে। আপনারা আমার ড্রাগনের টবটা দেখে বুঝতে পারছেন ওর মধ্যে কিন্তু ভাতের মাড়, সবজির খোসা সব কিছুই দেওয়া রয়েছে। দেখুন এদিকে ড্রাগন গাছটি, এটিতেও কিন্তু একটা গাছে কতগুলি ডাল বেরিয়েছে। তো আপনারাও খুব সহজেই এরকম সুন্দর ড্রাগনের গাছ আপনার ছাদ বাগানে তৈরি করে নিতে পারেন। তার জন্য কী পদ্ধতি অবলম্বন করবেন, কীভাবেই বা ডাল কাটিং করলে আপনাদের ড্রাগন গাছগুলি হবে, তাও বলবো এই ভিডিওতে। একটা ছোট্ট ড্রাগনের ডাল নিন, অবশ্যই একটু পরিপক্ক ডাল নেবেন, মানে ম্যাচিউর ডাল, যেই ডালগুলো একটু ডিপ সবুজ, অর্থাৎ একটু পুরনো ডাল নেবেন। দেখুন প্রতিটি টবে দেখে বুঝতে পারছেন শুধুই সবজির খোসা আর ফলের খোসাই রয়েছে। তো সেই ডালটি নিয়ে আপনি মাটিতে বসিয়ে দিন, 1 মাস পর দেখবেন সুন্দর গাছ হয়েছে। এই যে ড্রাগনটায় দেখুন কতগুলো মাথা একসাথে বেরিয়েছে, দেখেছেন? একটা ড্রাগনের মাথাটা আমি কেটে দিয়েছিলাম, সেখান থেকে দেখুন কত মাথা বেরিয়েছে। আর প্রথমে যে আপনাদের দেখালাম টবের মধ্যে, ওটা এই গাছটাই ভেঙে পড়ে গিয়েছিল। আসলে অতগুলো মাথা ঝড়ে ওটা ভেঙে পড়ে গিয়েছে, তো ওটাই আমি লাগিয়ে নিয়েছি। এখানে দেখুন প্রতিটি ড্রাগন দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর গ্রোথ। তো কি করে সম্ভব? এই যে দেখুন তার আসল ঔষধ। আমার বাড়ির যত ফলের খোসা, সবজির খোসা, সেগুলো আমি এখানে ওখানে না ফেলে একটা পাত্রের মধ্যে ফেলে রাখি বা গাছের গোড়াতে ডাইরেক্ট দিয়ে দিই। এর আগে ড্রাগনের টবগুলোতে দেখালাম ডাইরেক্ট দিয়েছি। তো এখন দেখুন এই যে এই পাত্রের মধ্যে আমি এইভাবে ফেলে রেখেছি। দুটো পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। যদি ভাবেন এভাবে সবজি এবং ফলের খোসা থেকে তরল সার তৈরি করবেন, তাহলে এইভাবে আপনারা একটি পাত্রের মধ্যে সবজির খোসা বা ফলের খোসাগুলো ফেলে রেখে দিন, কয়েকদিন পচতে দিন এবং ওই জলটা তারপর ব্যবহার করুন গাছের মধ্যে। যদি ডাইরেক্ট ব্যবহার করেন তাহলে অল্প পরিমাণে ব্যবহার করবেন, আর যদি বেশিভাবে দিতে চান তাহলে বলবো 1:4 অনুপাতে জলটা ব্যবহার করবেন, অর্থাৎ 1 মগ ওই সবজি পচা তরল সার আর তার সঙ্গে 4 মগ সাদা জল। আমি এটা ডাইরেক্ট ব্যবহার করলাম কারণ এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে জলগুলো ওই গামলার মধ্যে প্রতিদিনই জমছে। তো বৃষ্টির জল জমছে, সেখানে সবজির খোসা, তো তরল সারটা খুবই পাতলা, তাই আমি ডাইরেক্ট ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার বাগানের আপনি যে কোনো গাছে ব্যবহার করতে পারেন। আমি তো আমার বাগানের সমস্ত গাছেই এই তরল সার ব্যবহার করে থাকি। এবং টবগুলো দেখুন, ওর মধ্যে যে বাড়ির ভাতগুলো বেশি হয়, ভাতের মাড়, সবটাই আমি গাছের টবে দিয়ে রাখি। এই যে সিংহনিয়ামের গাছ, এতেও কিন্তু এই সবজির খোসা ভেজানো তরল সার দেবো। আর দেখে বুঝতে পারছেন, দেখুন গোড়াতে ওখানে সবজির খোসা কিন্তু দেওয়া রয়েছে, দেখেছেন? আমি কিন্তু এভাবে ডাইরেক্ট সবজির খোসা ব্যবহার করি। এই যে ডাইরেক্ট সবজির খোসা দিই, এতে কিন্তু একটা সুবিধা রয়েছে। কী সুবিধা জানেন? আমি কিন্তু কোনো ঝামেলা ছাড়াই গাছে একটি সার প্রয়োগ করে দিলাম, অর্থাৎ সবজির খোসাগুলো গাছের গোড়াতে দিলে ওগুলো পচে আপনা হাতেই সার তৈরি হয়ে যাবে, আমাকে আর কোনো ঝামেলা করতে হবে না। আর সবজি পচা তরল সারটা তৈরি করতে গেলেও একটু ঝামেলা লাগে। তাছাড়া ওই পচা জলটায় হাত দিলে হাতটাও কিন্তু খুব দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিনের সবজির খোসাগুলো অল্প অল্প করে একটি একটি টবে দিতে থাকুন। এতে করে কি হবে, আপনার টবে কিন্তু সুন্দর গাছ হবে এবং তাতে ফল ফুল সবজি সব কিছুই হবে। তো আপনাদের বলবো, যদি ভালো গাছ করতে চান তাহলে কোনো রাসায়নিক বাদ দিয়ে আপনারা শুধুই সবজির খোসাই ব্যবহার করতে থাকুন আর ফলের খোসা। এতেই কিন্তু খুব সুন্দর শাক, সবজি, ফল সব কিছুই হবে আপনার ছোট্ট ছাদ বাগানের ছোট্ট টবে। আমি তো
কোনো রকম কোনো সার প্রয়োগ করি না আমার গাছগুলোতে, এমনকি কোনো কীটনাশকও প্রয়োগ করি না। আমি কখনো কোনো কীটনাশক স্প্রেই করি না, কোনো দিনও করি না আজ পর্যন্ত। তারপরেও যে জিনিসগুলো আমি পাই, এতে আমি কিন্তু ভীষণ আনন্দিত। কোনো রকম রাসায়নিক না ব্যবহার করে, কোনো রকম কীটনাশক না ব্যবহার করে আমি যদি অল্প একটু সবজি পাই বা অল্প দুটো ফুল হয় আমার গাছে বা একটা ফল, তাতেই আমি ভীষণ খুশি। গাছের জন্য উপযুক্ত যত রকমের খাবার কিন্তু সবজির খোসার মধ্যেই থাকে, কারণ বিভিন্ন রকমের সবজি এবং তাতে বিভিন্ন রকমের গুণাগুণ, তাই সেখান থেকে গাছ তার প্রয়োজনীয় সমস্ত রকম উপাদানগুলো পেয়ে যাবে এবং ওই সবজির খোসাগুলো দিলেই আপনার গাছটি হয়ে উঠবে তরতাজা, প্রাণবন্ত এবং খুবই সুন্দর। তাই আবারও বলবো, আপনারা বাড়ির সবজির খোসাগুলো রান্নাঘরে যে জিনিসগুলো পচনশীল সেগুলো না ফেলে আপনার ছাদ বাগানের টবগুলোতে দিয়ে দিন। তাহলেই হবে এরকম সুন্দর সুন্দর গাছ, এরকম সুন্দর ড্রাগনের গাছ আপনি তৈরি করতে পারবেন, তাও আবার শুধুমাত্র মাটিতে। দেখুন এটা মাটিতে বসিয়েছি, হ্যাঁ এর মধ্যে অল্প রয়েছে গোবর সার। যদি গোবর সারটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সুন্দর গাছ হয়। গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট একই কাজ করে, তবে আমরা গ্রামের মানুষরা গোবর সারটাই ব্যবহার করি। এই দেখুন এই যে জায়গাটা, এখানটা থেকেই কিন্তু ভেঙে গিয়েছিল গাছটি। এর আগেই আপনাদের দেখালাম যে গাছটি কতটি বড় ছিল এবং মাথাটা কতটা বড়। তো এখন আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন এখানটা থেকেই ভেঙে গাছটি পড়ে গিয়েছিল নিচে। জন্মাষ্টমীর দিন পুজোর জোগাড় করছি, হঠাৎ আমার স্বামী আমাকে ওই ড্রাগনের মাথাটা এনে দিল। প্রথমে ভেবেছিলাম আমাকে একটা ড্রাগনের গাছ এনে দিয়েছি, তো ভীষণ আনন্দিত হয়েছিলাম। পরে যখন শুনলাম গাছটা ভেঙে নিচে পড়েছিল আর সে ওটা কুড়িয়ে নিয়ে এসেছে, তখন আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তারপর গাছটা ওই যে ওই টবটার মধ্যে বসিয়েছি, আর ডাল থেকেই আমি কিন্তু আমার এখানে ড্রাগনগুলো তৈরি করছি। দেখুন কতগুলো ড্রাগনের গাছ। তো আপনাদের বলবো, আপনারাও এরকম ড্রাগনের গাছ অবশ্যই আপনাদের ছাদ বাগানে লাগান, পারলে দু একটা সবজি লাগান, ফল ফুল লাগান, সব রকমের গাছই কিন্তু ছাদ বাগানে সুন্দরভাবেই হয়। খুব সহজেই আপনারা করতে পারবেন। শুধুমাত্র সবজির খোসা এবং গোবর সার বা সবজি ভেজানো তরল সার, মানে সবজির খোসা ভেজানো তরল সার বা ফলের খোসাগুলো থেকে যে তরল সারটা তৈরি হয়, এটা দিয়েই আপনারা তৈরি করতে পারবেন অনেক অনেক শাকসবজি। তো আর বেশি বড় না করে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখুন উচ্ছেটা কতটা বড় হয়ে গিয়েছে, আর এদিকে লাগিয়েছিলাম পুদিনাটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো আজ আসি, টাটা।